আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা যারা ট্রাভেল ভ্লগগুলো পছন্দ করেন এবং এই মুহূর্তে সিলেট যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে সিলেটের শাহজালাল মাজার, চা বাগান, সাদা পাথর, সেই সাথে আপনার জাফলং। এই ভিডিওটা দেখলেই আপনারা আপনাদের বাজেট, কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, সব কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। সো আমার এই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই মোটামুটি সিলেট ভ্রমণের আদ্যপ্রান্ত সব কিছুই জানতে পারবেন। সো সেই রকমই আমাদের ভ্রমণটা শুরু হয়েছিল গাজীপুর বাস স্ট্যান্ড থেকে। রাত 10টার গাড়ি ছিল আমাদের, মোটামুটি 45 সিটের গাড়ি। আমাদের ছিল শৌখিন পরিবহনের একটা গাড়ি। আমরা ঠিক রাত 10টায় ফুল গাড়ি ভরপুর হয়ে রাত্রে রওনা দিয়েছিলাম। সো আমাদের ট্যুরটা ছিল বেসিক্যালি হচ্ছে 2 রাত এবং একদিনের। তার মানে হচ্ছে আমরা সারা রাত জার্নি করে যাব, সারাদিন চা বাগান, শাহজালাল মাজার এবং সাদা পাথর, সেই সাথে জাফলং, এই 4টা স্পট। সো শুধু এই ভ্রমণে শুধু আমি একা নয়, আমার সাথে আরও আমার 4-5 জন ফ্রেন্ড সার্কেল ছিল। সো আশা করি ভিডিওটা দেখলে তাদের সম্পর্কেও জানতে পারবেন এবং পুরো ভিডিওটা আশা করি এনজয় করবেন। সো যেমনটা দেখছেন, এই যে মোটামুটি একটা সিট বা একটা কোচের গাড়ি ছিল এটা। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা বেসিক্যালি লো বাজেটের একটা ট্যুর ছিল এটা আমাদের, খুবই লো বাজেটের একটা ট্যুর ছিল। এই ট্যুরের মধ্যে হচ্ছে আমাদের যাওয়া আসা, 4টা স্পটে ভ্রমণ এবং সেই সাথে হচ্ছে সকালে দুপুরের লাঞ্চের ব্যবস্থা ছিল আর কি। এর মাঝে হচ্ছে আমরা রাত 10টায় রওনা দিয়ে 11-12টার দিকে আমরা হচ্ছে হবিগঞ্জ পৌঁছাই। হবিগঞ্জ পৌঁছে আমরা হালকা কিছু নাস্তা করে নিই। এরপরেই আমরা দেখা যাচ্ছে যে ভোর 4:30টার দিকে আমরা সিলেট শাহজালালের মাজারে পৌঁছে যাই। সো যেমনটা আমাদের প্ল্যানে ছিল, প্রথমেই আমরা শাহজালালের মাজারে যাব, দেন হচ্ছে আমরা অন্য স্পটগুলো, এরপরে হচ্ছে আমরা চা বাগানে যাব, তারপরে ওখান থেকে হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে যাব এবং তারপর হচ্ছে বিকালে আমরা জাফলংয়ে যাওয়ার চিন্তাভাবনা আমাদের ছিল বা সেরকমভাবেই পরিকল্পনাটা করা ছিল। সো যেমনটা দেখছেন, এটা হচ্ছে শাহজালালের মাজার। মোটামুটি সারা দিন রাত সবসময় এখানে মানুষের পরিপূর্ণ থাকে। বিভিন্ন ধরনের মানুষ এখানে, বিভিন্ন ধর্মের মানুষ এখানে থাকে। এটা আমার প্রথম শাহজালালের মাজারে যাওয়া। এর আগে আসলে কখনো সিলেট ভ্রমণ করা হয়নি। সো যার কারণে এটা আমি নিজেও খুব মনোযোগ সহকারেই সব কিছু দেখছিলাম। যেমনটা দেখছেন, পাশের মসজিদগুলো, পাশেই একটা মসজিদ আছে, এখানে নামাজ চলছে এবং এই যে যারা ঘোরাফেরা করছে, অনেকেই নামাজ পড়ছে, অনেকেই ঘুমাচ্ছে, অনেকেই বিভিন্ন ধরনের শুটিং করছে বা অনেক, এখানে বেসিক্যালি দেখবেন যে এখানে যারা গিয়েছেন বা যারা যাবেন, বিভিন্ন ধরনের মানুষের এখানে পদচারণা। সো আমি একটু একটু করে উপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম যে মাজারটা দেখার জন্য। আর এইখানে যারা আসেন, বেসিক্যালি সবারই একটা আগ্রহ থাকে, আকাঙ্ক্ষা থাকে। আমাদের যাদের স্বপ্নের নায়ক, যারা আমরা ছোটোকালে যার মুভি থেকে বড় হয়েছি, সালমান শাহ, এর কবর অন্তত দেখা খুব আলোচিত, সমালোচিত, সব কিছু মিলেই ছোটোকাল থেকেই হয়তো ভেবেছি যে কখনো যদি সিলেটে যাই তাহলে হয়তো কবরটা দেখে আসবো। সো সুযোগটা আর মিস করতে চাইলাম না। তবে হ্যাঁ, এর উপরে উঠতেই আবার একটু পাশেই দেখলাম যে একটা পুকুর, মানে মানুষের জটলা। সো সেখানে গিয়ে দেখি যে ছোট একটা পুকুর মতন, এখানে অনেকেই মাছের খাবার দিচ্ছে, কেউ অজু করছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর যেহেতু একটু সকাল হওয়ার কারণে এখানে আসলেই মানুষের ভিড়টা একটু কমই ছিল, অন্যদিকে মানুষের ভিড়টা একটু বেশি ছিল। অ্যান্ড দেন এইটা হচ্ছে মাজারের গেট, মূল মাজারের গেট, যেটা দিয়ে উপরে উঠতে হয়। আর হ্যাঁ,
এই মাজারে কিছু বিষয় যেটা দেখলাম অবশ্যই ভালো লাগার, উপরে মাজারের উপর আসলেই কেউ জুতা বা স্যান্ডেল নিয়ে আসলেই যেতে পারে না। এটা আসলেই মাজারের যারা খাদেম আছে, স্বেচ্ছাসেবী আছে, এর এরা নিজে থেকেই এই মাজারে জুতা নিয়ে উঠতে নিষেধ করে। এই যেমনটা দেখছেন যে এই যে ডান পাশে হচ্ছে, বাম পাশে হচ্ছে আপনার মসজিদ। মসজিদে নামাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। বাম পাশে হচ্ছে মসজিদ, মোটামুটি সুন্দর ছিল আর কি মসজিদের যে ইয়েটা। আর এই যে আমরা হচ্ছে এখন ডান পাশে হচ্ছে মাজার, মূল মাজারটা হচ্ছে আমাদের ডান পাশে, আর সোজা হচ্ছে কবরস্থান। তো আমরা হচ্ছে মাজারে আগে না গিয়ে আগে কবরস্থানে সালমান শাহের যে কবরটা আছে আমরা সেখানে গিয়ে একটু দেখার চেষ্টা করলাম। সো ও অনেকগুলো কবর আছে, সবাই এখানে এসে মোটামুটি দোয়া দরুদ, মাজার জিয়ারত, কবর জিয়ারত এগুলো মোটামুটি সবাই করে। সো এটাই একটু সামনে গেলেই হয়তো এই যে আমরা সালমান শাহের কবরের দিকে যাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন অনেকেই আসে যারা শুধুমাত্র সালমান শাহের মাজারে কবরটা দেখার জন্যই যায় আর কি। একটু গেলেই হয়তো দেখতে পারবেন, একটু মানে মূল মাজার গেট থেকে হয়তো 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মোটামুটি খুবই কাছেই। সো আগ্রহ নিয়েই গিয়েছিলাম, যেমনটা দেখছেন। আর আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটা হচ্ছে 2 পার্ট করা হবে। জাফলং, তারপর হচ্ছে সাদা পাথর, এইটা নিয়ে আশা করি আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দিব আগামীকাল। সো সম্পূর্ণ ভিডিওটা বা টোটাল সিলেট ট্যুরটা সম্পর্কে জানতে, খরচ এবং সব কিছু সম্পর্কে জানতে আশা করি আগামীকালের ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আগামীকাল দেখা হচ্ছে।